हेलो गाइस, वेलकम बैक। दिस इज आरिफ सिद्दीकी एंड यू आर टू स्टडी एक्स। लेट्स स्टार्ट। तो हमारे आज के लेक्चरটা হচ্ছে তোমাদের কাইনেম্যাটিক্স এর লেকচার নাম্বার 4, রাইট? কাইনেম্যাটিক্স লেকচার নাম্বার 4। তো লাস্ট লেকচার পর্যন্ত আমরা যেটা পড়েছিলাম আমাদের তিনটি ইকুয়েশন অফ মোশন, রাইট? তো আজকে আরেকটা ইকুয়েশন অফ মোশন আছে যেটা হচ্ছে আমি বলেছিলাম আগের দিন nth সেকেন্ডে, রাইট? ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল অ্যাট nth সেকেন্ড, এক্স্যাক্টলি অ্যাট nth সেকেন্ড। ডিস্টেন্স covered by particle or object exactly at nth second। এটা বলেছিলাম তো, এই যে ধরো একটা অবজেক্ট মুভ করছে, এটা 0 সেকেন্ড, এটা হচ্ছে nth সেকেন্ড, ঠিক আছে? nth না, ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিই, নর্মাল 6 সেকেন্ড, আপ টু 6 সেকেন্ড। তাহলে 6 সেকেন্ড অবধি সে কভার করেছে ধরো 2 সেন্টিমিটার ডিস্টেন্স, বা 2 সেন্টিমিটার না, 12 সেন্টিমিটার ডিস্টেন্স। 2 সেকেন্ডে কভার করেছে 12 সেন্টিমিটার ডিস্টেন্স। এবারে ধরো এটাকে আমি যদি 4টে রিজিয়নে ডিভাইড করি, 1 2 3 4 5, তাহলে এটা হলো 5 অবধি, 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে আমি যদি বলি 0 থেকে 5 সেকেন্ড অবধি কতটা কভার করেছে, মানে 5 সেকেন্ড অবধি কভার, দেখো 1 সেকেন্ড, ফার্স্ট সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে, এই ডিস্টেন্সটা 0 to 1 সেকেন্ড বিটুইন। 1 to 2 সেকেন্ডের মধ্যে মানেটা কি, 2 সেকেন্ডে কতটা কভার করেছে, 1 to 2, 2 to 3, 3 to 4, 4 to 5 অ্যান্ড 5 to 6। এবার 6 সেকেন্ডে যদি কতটা কভার করেছে বলি, তাহলে 7 সেকেন্ডে আমাদেরকে যেতে হবে, রাইট? তাহলে এইটা হচ্ছে আমাদের 6 সেকেন্ডের ডিস্টেন্স কভার্ড, ইয়েস অর নো? ইয়েস। তাহলে যদি আমরা 6 সেকেন্ডের ডিস্টেন্স কতটা কভার করেছে এটা যদি ফাইন্ড করতে চাই, তাহলে 5 সেকেন্ডে কতটা কভার করেছে, এই অবধি 5 সেকেন্ডে কভার করেছে। 6 সেকেন্ডে যদি কভার করতে কতটা করেছে, তাহলে করতে গেলে আমাকে কী করতে হবে, টোটাল 6 সেকেন্ড অবধি কভার, এইটা এই অবধি যে কভারটা করেছে এটা হচ্ছে 6 সেকেন্ড অবধি, আর এই অবধি যে কভারটা করেছে এটা হচ্ছে তোমার ধরো এটা 12 সেন্টিমিটার আছে, এটা হচ্ছে ধরো 8 সেন্টিমিটার, এই কভারটা করেছে 5 সেকেন্ড অবধি। তাহলে এক্স্যাক্টলি 6 সেকেন্ডে কতটা করেছে, তাহলে বিটুইন 6 অ্যান্ড 7 সেকেন্ডের মধ্যে যেটা করেছে এটা কত হবে, জিওমেট্রিক্যালি এখানে ইকুয়াল টু হবে 4 সেন্টিমিটার, কারণ টোটালটা 12, এটা 8, এটা 4। তাহলে করলাম কী করে, 6 সেকেন্ড অবধি কতটা কভার করেছে স্টার্টিং থেকে, ওটা ফার্স্টে ক্যালকুলেশন, তারপরে মাইনাস 5 সেকেন্ড অবধি যতটা কভার করেছে, এই দুটোকে যদি আমরা সাবট্র্যাক্ট করি তাহলে এক্স্যাক্টলি 6 সেকেন্ড এটা বার করতে পারবো। এই কনসেপ্টটা আমি আগের দিনও বলেছিলাম, একটা মনে হয় ওই প্রজেক্ট, মানে সোম থেকে বৃহস্পতি একটা কাজ করেছে, আর সোম থেকে বুধ, মানে সোম থেকে বৃহস্পতি অবধি যদি কাজটা ক্যালকুলেট করি, আর সোম থেকে বুধ যদি কাজটা ক্যালকুলেট করি, দুটোকে যদি বিয়োগ করি, তাহলে এক্স্যাক্টলি বৃহস্পতিবারে কতটা কাজ করেছে সেটা আমরা বার করতে পারবো, রাইট? তাহলে এবারে nth সেকেন্ডে যারা কতটা কভার করেছে, তাহলে করতে কী হবে, 6 সেকেন্ড যখন বলছি তাহলে 6 থেকে তার আগেরটা 5 পর্যন্ত মাইনাস করছি, 7 বললে 7 - 6, তাহলে nth সেকেন্ডে কতটা কভার করেছে যদি বলে, তাহলে এটা করতে হবে s of n minus s of n minus 1, nth সেকেন্ড এবং তার আগেরটা, ক্লিয়ার? তাহলে এই দুটোকে যদি আমরা সাবট্র্যাক্ট করি, তাহলে এক্স্যাক্টলি nth সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করেছে কোনো একটা পার্টিকেল, সেটা আমরা ফাইন্ড করতে পারবো, ইয়েস অর নো? ইয়েস। এবারে দেখো আমাদের যেটা জেনারেল ইকুয়েশন তোমরা পড়েছিলে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো এটা এক্স্যাক্টলি টি সেকেন্ডে, টোটাল টি সেকেন্ডে কতটা কভার করেছে। তাহলে এটার জায়গায় টি এর জায়গায় যদি আমরা এন পুট করি, তাহলে ইউ এন প্লাস হাফ এ এন এর স্কোয়ার, হাঁ কি না? ইয়েস। আচ্ছা, n - 1 যদি একবার পুট করি, ইউ অফ n - 1 প্লাস হাফ এ অফ n - 1 তার হোল স্কোয়ার। এবার এই দুটোকে আমাদেরকে সাবট্র্যাক্ট করতে হবে, এস এন মাইনাস এস এন মাইনাস 1। এবার এটা যদি সাবট্র্যাক্ট করি, তাহলে এইদিকে আছে ইউ এন প্লাস হাফ এ এন এর স্কোয়ার। আচ্ছা, এটা যদি এক্সপ্যানশন করি, মাইনাস একবার লেখো, ইউ এন, এটা মাইনাস ইউ একবারে লিখছি, ঠিক আছে? এটা হবে প্লাস হাফ এ n - 1 তার হোল স্কোয়ারকে যদি আমরা এক্সপ্যান্ড করি, এটা আসবে কী বলো তো, n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, হ্যাঁ কি না? এটা হলো আমাদের এস এন মাইনাস এস এন মাইনাস 1। এবার এটা একটু আমরা যদি সিম্পলিফাই করি, দেখো ফার্স্টে এখানে আছে ইউ এন প্লাস এ এন স্কোয়ার বাই 2, আগে ভেতরটা এক্সপ্যানশন করো, ইউ এন মাইনাস ইউ। এবার এটা যদি এক্সপ্যান্ড করি, দেখো প্লাস এ এন স্কোয়ার বাই 2, এটাকেও মাল্টিপ্লিকেশন করলে 2 2 ক্যান্সেল, জাস্ট মাইনাস এ এন, আর এটা প্লাস এ বাই 2, ইয়েস অর নো? ইয়েস। প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 ক্যান্সেল, এ এন, এটা প্লাস এ বাই 2। এবারে দেখো
un প্লাস an স্কোয়ার বাই টু মাইনাস un প্লাস ইউ মাইনাস an স্কোয়ার বাই টু প্লাস an মাইনাসে প্লাসে মাইনাস a বাই টু an স্কোয়ার বাই টু an স্কোয়ার বাই টু ক্যান্সেল un ক্যান্সেল, তাহলে ইউ থাকছে এখানে। আর এটাই দেখো an মাইনাস a বাই টু, তাহলে আমরা যদি a কমন নিই এখান থেকে ইউ প্লাস a যদি কমন নিই তাহলে কী থাকছে বলো তো n মাইনাস ওয়ান বাই টু না, ইয়ে স্বর্ণ, তাহলে এটা আসছে ইউ প্লাস টু এন মাইনাস ওয়ান, টুটা বাইরে কমন নাও একবারে, তাহলে a বাই টু টু এন মাইনাস ওয়ান, একটু ক্যালকুলেশনটা নিজেরা করতে পারো তাহলেও হবে। তাহলে এস অ্যাট nth সেকেন্ড এটা কত আসছে ইউ প্লাস a বাই টু অফ টু এন মাইনাস ওয়ান, রাইট। এই ডিস্টেন্সটা কভার করছে এক্স্যাক্টলি অ্যাট nth সেকেন্ড। ক্লিয়ার? এই যে ইউ প্লাস a বাই টু ব্র্যাকেট টু এন মাইনাস ওয়ান। ওকে, এটা কপি করো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর উপরে একটা কোয়েশ্চেন করবো, আজকের সেশনটা মেনলি আমাদের কোয়েশ্চেন হবে। তো থিওরি অলমোস্ট যে কটা লাগে ইকুয়েশন অফ মোশনে সেগুলো হয়েছে, এরপরে মোশন আন্ডার গ্র্যাভিটি আছে, এটা নেক্সট লেকচারে হবে। তো আজকেরটা দেখো আর কিছু কয়েকটা বলি, তাহলে আমাদের কী কী ইকুয়েশনগুলো হলো একবার দেখো। ইকুয়েশনগুলো যেগুলো হলো সেটা হচ্ছে v ইকুয়ালস টু ইউ প্লাস এটি ফার্স্ট না, রাইট। নেক্সট ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, ওকে। আর এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি এর স্কোয়ার। ক্লিয়ার? আর এক্স্যাক্টলি এস অ্যাট nth সেকেন্ড কত হলো ইউ প্লাস a বাই টু টু এন মাইনাস ওয়ান, আঁকি না? তাহলে এই চারটে ইকুয়েশন আমরা পড়লাম। এবারে দেখো, এবার যদি আমরা এগুলোর দেখো অ্যাপ্লিকেশন ফার্স্টে এগুলো আরেকবার বলে দিই, এগুলো তো অনেকবার বলেছি আগের দিন থেকে তিনটে লেকচারে অনেকবার হলো বলা। তারপরেও ভি ইজ আওয়ার ফাইনাল ভেলোসিটি এফ ভি, ঠিক আছে, শর্টে লিখছি। ইউ ইজ আওয়ার ইনিশিয়াল ভেলোসিটি আই ভি, এ ফর অ্যাক্সিলারেশন, এস ফর ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল, আচ্ছা, দেন টি ফর টাইম অ্যান্ড লাস্টে এন ফর যেই সেকেন্ডটা বার করতে বলছে নাম্বার অফ সেকেন্ড, সেটার ভ্যালু পুট করতে হবে, ঠিক আছে। তাহলে এই চারটে ইকুয়েশনকে কিন্তু পুরো মাইন্ডে রাখবে। এবং হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে প্রত্যেকটা যে লিখেছি এগুলো হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন, তার মানে ভেলোসিটি যে চেঞ্জটা হয়েছে এই চেঞ্জটা হচ্ছে পজিটিভ, ঠিক আছে। আই মিন লোয়ার ভেলোসিটি থেকে ভেলোসিটিটা হায়ার ভেলোসিটিতে কনভার্ট হয়েছে, কিন্তু এটা যদি হায়ার থেকে লোয়ারে হয়, তার মানে ভেলোসিটিটা যদি ডিক্রিজিং অর্ডারে থাকে, তাহলে এটা অ্যাক্সিলারেশনের জায়গায় আমরা নেগেটিভ পাবো এটা ভ্যালুটা, আর এই নেগেটিভ অ্যাক্সিলারেশনকে বলে রিটার্ডেশন, এটাও আমরা বলে দিয়েছি। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা ইউ প্লাস এটি হিসাবে যেমন লিখতে পারি, অ্যাট দ্য সেম টাইম মাইনাস এটি হিসাবেও লিখতে পারি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস এটি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস টু এস, এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, সিমিলারলি ইউ প্লাস মাইনাস এ বাই টু টু এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো এটা ফার্স্টে কপি করো এই চারটে ইকুয়েশনকে ঠিকঠাক। এবং নেক্সট যেটা আমরা দেখব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, ওকে, বা গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন। তো গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন বলার আগে একটু বলি, একটা কোয়েশ্চেন ধরো, একদম ভেরি বেসিক কোয়েশ্চেন। এই তোমাদের যে ইকুয়েশনটা আজকে যেটা পড়লে এস অ্যাট nth সেকেন্ড ইউ প্লাস a বাই টু টু এন মাইনাস ওয়ান, রাইট, এই ইকুয়েশনটা পড়লে তো এই ইকুয়েশনটাই ধরো একটা কোয়েশ্চেন বলছি, তোমরা একটু এটা ভালো করে শোনো কেয়ারফুলি, এটা লেখার দরকার নেই এবং নিজেরা এটা করার চেষ্টা করো শুনে। বলছে ধরো একটা পার্টিকেল রেস্ট কন্ডিশনে ছিল, রেস্ট কন্ডিশন থেকে সে তার জার্নি স্টার্ট করেছে, যাত্রা শুরু করেছে, ঠিক আছে। তো যাত্রা শুরুর, ভালো করে শোনো, চতুর্থ সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ড, ফোর্থ সেকেন্ড বা থার্ড সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেকেন্ডে সে যথাক্রমে S3 আর ফোর্থ সেকেন্ডে S4 ডিস্টেন্স কভার করেছে, মানে এক্স্যাক্টলি থার্ড সেকেন্ডে আর এক্স্যাক্টলি ফোর্থ সেকেন্ডে, ঠিক আছে, স্থির অবস্থায় ছিল। তো বলছে এই চতুর্থ সেকেন্ডে যে যাত্রাটা কভার করেছে সেটা থার্ড সেকেন্ডে, তৃতীয় সেকেন্ডে যেটা করেছে তার তুলনায় শতকরা কত বেশি, ঠিক আছে। কোশ্চেনটা যেটা পার্সেন্টেজে বার করতে হবে। তো এখন যদি আমি বলি এস অ্যাট ফোর্থ সেকেন্ড কত হবে বলো তো, ইউ প্লাস এ বাই টু টু এন মাইনাস ওয়ান, এটা জেনারেল ফর্মুলা। তাহলে ফোর্থ সেকেন্ড মানে এনের ভ্যালু 4। আচ্ছা, আরেকটা বিষয় এটা বলেছে স্থির অবস্থা, পার্টিকেলটা ছিল ফার্স্টেই বলে দিলাম আমি রেস্ট কন্ডিশন, তাই তো। রেস্ট কন্ডিশন মানে ইনিশিয়াল ভেলোসিটি ইউ হচ্ছে আমাদের 0, তো ভেরি বেসিক না, ইনিশিয়াল ভেলোসিটি ইউ 0, তাহলে এখানে ইউ পার্টটা 0, এ বাই টু 4 টু যা 8 মাইনাস 1 7, তো
তার মানে এটা আসছে 7a/2। ক্লিয়ার? সিমিলারলি থার্ড সেকেন্ড যদি করি, ইউটা अगेन 0, 3 2 6, 6 - 1 5, 5a/2। এবারে ফোর্থ সেকেন্ডের জার্নিটা থার্ড সেকেন্ডের জার্নি থেকে পার্সেন্টেজে কতটা বেশি এটা চেয়েছে। তাহলে কী করবে, S4 - S3 করো বাই S3, কারণ থার্ডের তুলনায় কম্প্যারিজন টু থার্ড এটা বলেছে, মাল্টিপ্লাইড বাই 100। S4 কত, 7a/2 minus 5a/2 whole divide 5a/2 multiplied 100. The 7a minus 5a, I mean 2a/2, 2 cancel, just simple a। अच्छा, नीचे 2টা উপরে যাবে, এখানে থাকছে 5a multiplied 100, a cancel, 5 2 2 2 2 40, তাহলে 40%। ঠিক আছে, তাহলে ফোর্থ সেকেন্ডের জার্নিটা কভার করেছে, সেটা থার্ড সেকেন্ডের তুলনায় 40% বেশি। এটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এটা হলো এই ফর্মুলাটার একটা, ইকুয়েশনটার একটা অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এটা নোট ডাউন করো এই কোশ্চেনটা। এটা তোমাদের ছায়ার পাবলিকেশনের বইয়ে আছে কোশ্চেনটা, MCQতে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আরেকটা কোশ্চেন বলি। বলছে ধরো কোনো একটা পার্টিকেলের ভেলোসিটিটা তার ডিসপ্লেসমেন্টের সাথে এই অর্ডারে বা এই ইকুয়েশন অনুযায়ী ভ্যারি করে। তার ভি ইজ দ্য ভেলোসিটি, এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, মানে কতটা ডিস্টেন্স কভার করেছে, অ্যান্ড আলফা ইজ একটা কনস্ট্যান্ট। আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ক্লিয়ার? আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো এইটা গিভেন আছে জাস্ট। এবার এখান থেকে বলছে যে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট, ভালো করে শোনো কেয়ারফুলি, ডিসপ্লেসমেন্টটা এক্সটা টি এর সাথে টাইমের সাথে, সময়ের সাথে কীভাবে ভ্যারি করবে, মানে এক্স আর টি এর ভ্যারিয়েশনটা কী হবে। ভি আর টি এক্সের ভ্যারিয়েশনটা কেমন বলো তো, এখানে যে আমরা ইকুয়াল সাইনটাকে অমিট করি তাহলে এটা প্রপোর্শনালিটি সাইন আসবে না? ইয়েস, তাহলে ভি প্রপোর্শনাল টু রুট এক্স, তার মানেটা কি, ভি স্কোয়ার, আমরা যদি বোথ সাইড স্কোয়ার করি, ভি স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স, আই মিন সামথিং লাইক কোয়াড্রেটিক টাইপ অফ গ্রাফ, রাইট? এটা হচ্ছে কোয়াড্রেটিক নেচারের গ্রাফ। ঠিক আছে, প্যারাবোলিক গ্রাফ, এটা তোমরা পড়বে প্রজেক্টাইল মোশন যখন পড়বে। তাহলে এটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, এই টাইপের গ্রাফ। ক্লিয়ার? বা ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স। তো এটা হচ্ছে ভি ভার্সেস এক্সটা গিভেন আছে। এবার এখান থেকে আমাদেরকে ভ্যারিয়েশনটা বার করতে বলছে এক্স ভার্সেস টি। এক্স ভার্সেস টি এর ভ্যারিয়েশনটা কীরকম হবে দেখো। এটা কী করবে, ফার্স্ট এখানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের কনসেপ্ট দেখো। ভি ইজ ইকুয়ালস টু গিভেন আলফা রুট এক্স, ইয়েস অর নো? ইয়েস। এবার আমরা ভিকে কী লিখতে পারি বলো তো, ডি এক্স ডিটি না, ডিএস ডিটি বা ডিএক্স, এখানে এক্সের টার্মে আছে তাহলে আমরা ডিএক্স ডিটি লিখবো। দিস ইজ ইকুয়ালস টু আলফা রুট এক্স না। এবারে ডি এক্স আপন রুট এক্স, এই রুট এক্সটাকে নিচে নামাও, আর আলফা ডিটি। এবারে এইটা আমরা ইন্টিগ্রেশন করব বোথ সাইড। ঠিক আছে, এবার ডিএক্স বাই রুট এক্সের ইন্টিগ্রেশন মানে হচ্ছে, আচ্ছা রুট এক্স মানে কত, ফার্স্টে আমরা জানি এক্সের পাওয়ারে হাফ, রুট এক্স মানে কত, এক্সের পাওয়ারে হাফ, তাহলে ডিএক্স বাই এক্সের পাওয়ারে হাফ লিখতে পারি তো। আচ্ছা এক্সের পাওয়ারে হাফ উপরে উঠলে এক্সের পাওয়ারে মাইনাস হাফ ডিএক্স লিখতে পারি তো, এক্সের পাওয়ারে মাইনাস হাফ ডিএক্স। এবার এক্সের পাওয়ারে মাইনাস হাফ ডিএক্সের ইন্টিগ্রেশনটা আই হোপ পারবে, কারণ আগের দিন আমি বলিয়েছিলাম এক্স টু দ্য পাওয়ার এন ডিএক্সের ইন্টিগ্রেশন হয় এক্স টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস। তাহলে এখানে কী হবে, যদি ইন্টিগ্রেশন করি মাইনাস হাফ, এনটা কত এখানে মাইনাস হাফ প্লাস ওয়ান বাই মাইনাস হাফ প্লাস ওয়ান, তাহলে এটা হবে এক্স টু দ্য পাওয়ার হাফ, আর নিচের টুটা উপরে চলে যাবে, তাহলে টু এক্স টু দ্য পাওয়ার হাফ, নিচে ওয়ান থাকছে, তাহলে অ্যাকচুয়ালি টু রুট এক্স। ভালো করে দেখো, এক্স পাওয়ার হাফ মানে কি অ্যাগেন রুট, তাহলে এক্স পাওয়ার মানে ওয়ান বাই রুট এক্সের ইন্টিগ্রেশনটা হয় টু রুট এক্স। ঠিক আছে, এবার এটা একটা প্লাস কী হবে যদি ইনডেফিনাইট ইন্টিগ্রাল হয়, আর যদি ডেফিনাইট ইন্টিগ্রাল হয় তাহলে কনস্ট্যান্ট থাকবে না। তো এটা ডেফিনাইট ইন্টিগ্রাল অবভিয়াসলি তোমার টাইম বলে দিয়েছে, যখন ডিসপ্লেসমেন্ট জিরো টাইমও জিরো, যখন টাইম টি তখন ডিসপ্লেসমেন্ট কনভার্ট হয়েছে এক্সে। এটা সাপোজ কোশ্চেনে গিভেন। ঠিক আছে, তাহলে এটা কী হলো আমাদের ইন্টিগ্রেশনের রেজাল্ট টু রুট এক্স, জিরো টু এক্স, আর আলফা ডিটির ইন্টিগ্রেশন তো জাস্ট সিম্পল টি, তাহলে জিরো টু টি। এবারে লিমিট পুট করো, তাহলে টু রুট এক্সই হবে, একবার টু রুট একবার রুট এক্স একবার এক্স পুট করবে, একবার জিরো পুট করবে, তাহলে এটা ইট বিকামস টু রুট এক্স ইকুয়ালস টু আলফা টি মাইনাস জিরো টি। তাহলে এক্সের সাথে টি এর ভ্যারিয়েশনটা দেখো, তাহলে এটা কী হলো, রুট এক্স ইকুয়ালস টু আলফা বাই টু ইন্টু টি। এবার বোথ সাইড যদি আমরা স্কোয়ার করি, এক্স ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার বাই ফোর
ইন্টু টি এর স্কোয়ার, আঁকি না? এবার আলফা স্কোয়ার বাই 4 এই যে টার্মটা, এটা তো একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমরা তুলে দিতে পারি। তাহলে তুলে দিয়ে একটা প্রপোর্শনালিটি সাইন যদি লিখি, এক্স প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাহলে এক্সের সাথে টি এর ভ্যারিয়েশনটা কীভাবে স্কোয়ার অর্ডারে ভ্যারি করে, এক্স প্রপোর্শনাল টু টি এর স্কোয়ারের সাথে, ঠিক আছে, ডাইরেক্টলি প্রপোর্শন টি এর স্কোয়ারের সাথে, এক্স সময়ের বর্গের সাথে সমানুপাতে পরিবর্তিত হচ্ছে। এটা 4টে অপশান থাকবে, একটা অপশান কারেক্ট হবে, ঠিক আছে। চলো এই কোশ্চেনটাও কপি করো, এটাও একটা ইম্পর্টেন্ট। আজকের কোশ্চেন নাম্বার 2, ওটা হলো ফার্স্টে, যেটা হলো ওটা 1, এটা কোশ্চেন নাম্বার 2 দাও। ওকে, আচ্ছা, এরপরে আরেকটা কোশ্চেন আছে, সেটা বলার আগে আজকে আমরা একটু গ্রাফিক্যাল ট্রান্সফরমেশনগুলো দেখব, ঠিক আছে। দেখো ঠান্ডা লেগে গেছে। দেখো তোমরা যেটা আমি সেকেন্ড লেকচারে ডিসকাস করেছিলাম মোস্ট প্রবাবলি, এসটি গ্রাফের স্লোপ ডিফাইন করে, এটা কিন্তু মাথায় রাখবে সবসময়, ভেলোসিটি। ভিটি গ্রাফের স্লোপ ডিফাইন করে অ্যাক্সিলারেশন, রাইট? আচ্ছা, এবারে আসো ভিটি গ্রাফের এরিয়া, ভিটি গ্রাফের এরিয়া কাকে ডিফাইন করে? বলো বলো বলো। ডিস্টেন্স কভার্ড বাই পার্টিকেল, ডিস্টেন্স কভার্ড বাই পার্টিকেল। আর এটি গ্রাফের এরিয়া ডিফাইন করে ভেলোসিটি বা চেঞ্জ ইন ভেলোসিটি, আর বেটার বললে চেঞ্জ ইন ভেলোসিটি, রাইট? এটা আমি সেকেন্ড লেকচারেও লিখেছি, থার্ড লেকচারেও লিখেছি, আজকেও লিখলাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কনসেপ্টটা থাকলে টোটাল গ্রাফের কোশ্চেনগুলো সলভ করা অনেক ইজি হবে, ঠিক আছে। দেখো এবারে দেখো, সাপোজ এইটা একটা, এদিকে আমাদের এস আছে, এস ফর কি ডিসপ্লেসমেন্ট। এবার এসটা অনেক জায়গায় অনেক সময় না এক্স হিসাবেও থাকে, এক্স ফর ডিসপ্লেসমেন্ট, এটাও ডিস্টেন্স, এটাও আমরা অনেক সময় লিখি বা অনেক কোশ্চেনও থাকে, আগের কোশ্চেনটা যেমন দেখলে। তো এইদিকে ধরো এস আছে আর এইদিকে টি আছে, রাইট? এবার এস ভার্সেস টি যদি একটা গ্রাফ, সাপোজ ধরো একটা পার্টিকুলার এস ভার্সেস টি গ্রাফটা এটা দেওয়া আছে। এবার যদি বলে এই যে এস ভার্সেস টি গ্রাফ দেওয়া আছে, এখান থেকে এটাকে ভি ভার্সেস টিতে তুমি কনভার্ট করো, মানে ভি ভার্সেস টি গ্রাফের নেচারটা কেমন হবে সেটা তোমাকে ড্র করতে বললো। তো কী করবে, এটা করবে কী করে? এই টাইপের কোশ্চেনগুলো এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এস ভার্সেস টি গ্রাফ হচ্ছে আমাদের গিভেন কোশ্চেন, হ্যাঁ কি না? তো এস ভার্সেস টি গ্রাফটা গিভেন, এখান থেকে আমরা ভি ভার্সেস টি গ্রাফটা করবো, রাইট? আচ্ছা বলো তো, এস ভার্সেস টি গ্রাফের যেটা স্লোপ সেটাই তো আমাকে ভেলোসিটিকে ডিফাইন করে। তাহলে এই এস ভার্সেস টি গ্রাফের স্লোপটা যদি আমি ফাইন্ড করতে পারি, তাহলে এই ভিটি গ্রাফ ড্র করতে পারবো। ইয়েস, এবার দেখো এই যে গ্রাফের স্লোপটা, এস ভার্সেস টি গ্রাফের স্লোপটা দেখো থিটা, এটাই তো স্লোপ থিটা। তাহলে এই স্লোপটা ফিক্সড না ভ্যারিয়েবল? এটা ফিক্সড স্লোপ। দেখো এই অ্যাঙ্গেলটার ভ্যালু তো ফিক্সড, তাই না? এই অ্যাঙ্গেলটার ভ্যালু তো ফিক্সড। সাপোজ ধরো এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে এই স্লোপটা তো ফিক্সড স্লোপ, হ্যাঁ কি না? তাহলে যেহেতু এটা ফিক্সড স্লোপ, তাহলে এস টি গ্রাফের স্লোপ হচ্ছে কাকে ডিফাইন করে? ভেলোসিটিকে। তাহলে এস টি গ্রাফের স্লোপ এখানে কী পেলাম? ফিক্সড স্লোপ বা কনস্ট্যান্ট স্লোপ, মানে স্লোপটা টাইমের সাথে কি ভ্যারি করছে না। তাই জন্য এখানে তোমার ভি যেটা হবে, মানে ভেলোসিটিটা হচ্ছে অ্যাকচুয়ালি কী ভেলোসিটি? ফিক্সড কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট ভেলোসিটি হয়, এর মিনিংটা হচ্ছে টাইম যত এদিকে মুভ করবো টাইমের সাথে সাথে, কিন্তু ভেলোসিটি একটা জায়গাতেই ফিক্সড থাকবে। তাহলে ভেলোসিটিকে আমরা এখানে ওয়াই অ্যাক্সিসে মার্ক করেছি আর টাইমকে এক্স অ্যাক্সিসে মার্ক করেছি। তাহলে গ্রাফটা হবে লাইক দিস। দেখো টাইম 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড আমরা মুভ করছি, কিন্তু ভেলোসিটি একটা পয়েন্টেই ফিক্সড আছে। সাপোজ ধরো এটা 4 মিটার পার সেকেন্ড, ওপর দিকে কি আর মুভ করছে না। তাহলে এস টি গ্রাফের নেচার যদি এটা হয়, জাস্ট সিম্পল স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, তাহলে ভিটি গ্রাফের নেচার হবে এটা। ক্লিয়ার? এবারে দেখো নেক্সটটা ড্র করছি, এস ভার্সেস টি গ্রাফটা লুকিং লাইক দিস। এখান থেকে বললো আমাকে ভি ভার্সেস টি গ্রাফটা ড্র করো অ্যান্ড এ ভার্সেস টি গ্রাফটাও ড্র করো। এস টিটা হচ্ছে এটা গিভেন, এখান থেকে ভিটি ড্র করতে বলেছে অ্যান্ড এটি ড্র করতে বলেছে, ঠিক আছে। দেখো কী হবে, এখানে যদি দেখি এস টি গ্রাফ স্লোপ মানে কি বলেছিলাম, যে কোনো একটা কার্ভে আমাদেরকে ট্যানজেন্ট ড্র করতে হয়। এখানে কার্ভ ছিল না, স্ট্রেট লাইন ছিল, তাহলে স্লোপ এই অ্যাঙ্গেলটা স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এখানে তো একটা কার্ভ আছে, কার্ভ হলে কার্ভের ক্ষেত্রে আমি বেসিক ম্যাথামেটিক্স লেকচারে বলেছিলাম
আমাদের স্লোপ ফাইন্ড করার রুল হচ্ছে ট্যানজেন্ট ড্র করতে হবে প্রত্যেকটা পয়েন্টে। তাহলে এই যে গ্রাফটা গিভেন আছে, এর যদি আমি ফার্স্ট এই পয়েন্টের স্লোপটা মার্ক ফাইন্ড করতে চাই, তাহলে এই বরাবর একটা ট্যানজেন্ট ড্র করো যেটা কার্ভটাকে টাচ করে বেরোলো, তাহলে এইটা হচ্ছে এখানকার স্লোপ θ1। নেক্সট যদি আমি এই পয়েন্টের স্লোপ বার করতে চাই, রাইট, তাহলে এই বরাবর ট্যানজেন্ট ড্র করো, এইটা হচ্ছে আমাদের θ2। আর যদি এই পয়েন্টের স্লোপ ফাইন্ড করতে চাই, এইটা হলো θ3। তাহলে এখানে একটা জিনিস দেখো, এই θ1 লেস দ্যান θ2 লেস দ্যান θ3, তাহলে এইখানে যে স্লোপটা আমরা পেয়েছি বা যেটা পাচ্ছি এই এসটি গ্রাফের যেটা স্লোপ, এটা হচ্ছে ভ্যারিয়েবল স্লোপ, হ্যাঁ কি না? এবং শুধু ভ্যারিয়েবল স্লোপ না, কন্টিনিউয়াসলি ইনক্রিজিং ইন নেচার, হ্যাঁ কি না? এই স্লোপটা কন্টিনিউয়াসলি ইনক্রিজ করতে থাকছে, ইয়েস। আচ্ছা, এসটি গ্রাফের স্লোপ কাকে ডিফাইন করছে? ভেলোসিটিকে। তার মানে এসটি গ্রাফের স্লোপটা এখানে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং নেচার, তার মানেটা হচ্ছে ভেলোসিটিটা এখানে যেটা হবে সেটা ইনক্রিজিং নেচারের ভেলোসিটি হবে। ইনক্রিজিং নেচারের ভেলোসিটি মানে তার গ্রাফ লুকিং লাইক দিস। দেখো, টাইম কন্টিনিউয়াসলি ইনক্রিজ করছে, সাথে সাথে ভেলোসিটির ভ্যালুও কন্টিনিউয়াসলি আমাদের ইনক্রিজ করতে থাকছে। দেখো, ভেলোসিটিও ইনক্রিজ করতে থাকছে টাইমের রেসপেক্টে। আচ্ছা, এবার এখান থেকে যদি আমি এটিতে করতে চাই কনভার্ট, এইটাকে এটিতে কনভার্ট করলে কী হবে? এটা কি গ্রাফ? ভি ভার্সেস টি। সেই ভিটি গ্রাফের কি এখানে স্লোপটা ফিক্সড স্লোপ, হ্যাঁ কি না? এবার ভিটি গ্রাফের স্লোপ কাকে ডিফাইন করে? ভিটি গ্রাফের স্লোপ ডিফাইন করে অ্যাক্সিলারেশনকে। তার মানে এখানে ভিটি গ্রাফের স্লোপটা ফিক্সড, তার মানে স্লোপ মানে আবার অ্যাক্সিলারেশন ভিটি গ্রাফের, তাহলে অ্যাক্সিলারেশনটা হচ্ছে এখানে ফিক্সড অ্যাক্সিলারেশন বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশনের গ্রাফটা হবে এটা, ক্লিয়ার? কনস্ট্যান্ট। আর এখানে ছিল ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এইগুলো হলো গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন। বুঝতে পারলে? ফার্স্টে এটা এসটিটা এখানে কী ছিল? ফিক্সড ছিল স্লোপটা, এস কিন্তু ইনক্রিজিং নেচার, টাইমও বাড়ছে, ডিসপ্লেসমেন্টও হচ্ছে, বাট এসটি স্লোপটা ফিক্সড। স্লোপ যেহেতু ফিক্সড, দ্য ভেলোসিটি ইজ অলসো ফিক্সড। তাহলে দ্য নেচার অফ দ্য গ্রাফ ইজ লুকিং লাইক দিস, স্ট্রেট লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, প্যারালাল টু টাইম অ্যাক্সিস। দিস ইজ ইম্পর্টেন্ট, কারণ টাইমটা যদি এই প্লটে থাকতো তাহলে কিন্তু প্যারালাল টু এই বরাবর হতো, তাহলে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন প্যারালাল টু টাইম অ্যাক্সিস, ক্লিয়ার? এটা হলো ফার্স্ট কেস। আর কেস 2 যেটা হলো সেটা হচ্ছে যদি এসটি গ্রাফের নেচারটা এই টাইপে থাকে, এটা কার্ভ নেচার, তাহলে কার্ভ নেচার যখন দেখছি তখন এখানে দেখছি স্লোপটা মেজার করে আমরা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং নেচার। তাহলে কন্টিনিউয়াসলি ইনক্রিজিং নেচার মানে কি? এসটি গ্রাফের স্লো ভেলোসিটি, তাহলে ভেলোসিটিটা ইনক্রিজিং ইন নেচার, সো দিস ইজ দ্য কার্ভ অফ ভেলোসিটি। আগে এখানে ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপটা ফিক্স, তো ভেলোসিটি টাইম গ্রাফের স্লোপ অ্যাক্সিলারেশনকে ডিফাইন করে, তাহলে অ্যাক্সিলারেশনটা হচ্ছে এখানে প্যারালাল টু টাইম অ্যাক্সিস, ক্লিয়ার? বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন, রাইট? ওকে, তাহলে এইটা কপি করো, এই দুটো গ্রাফ। এখানে অনেক টাইপের গ্রাফ হয়, আমি এখানে দুটো বললাম। এবার এই গ্রাফগুলো এবার উল্টো দিক দিয়েও হয়, তখন রিটার্ডেশনের কনসেপ্ট আসে, ঠিক আছে? এটা অ্যাক্সিলারেশনের কনসেপ্ট হলো, তাহলে তখন এগুলো নেগেটিভ এক্স অ্যাক্সিসে হবে এই দিকে, ঠিক আছে? তো এই দুটো ফার্স্টে কপি করো। আর মোটামুটি এগুলোই ছিল আমাদের ইকুয়েশন অফ মোশনের। লাস্ট আজকে আরেকটা কোশ্চেন করাবো এবং কোশ্চেনটা হয়ে গেলে আমাদের মোটামুটি আজকে একটা কমপ্লিট হবে লেকচারটা। এরপরে মেনলি দেখো কোশ্চেন অ্যান্সারের জন্য আমরা আলাদা ভিডিও করব, ঠিক আছে? আজকের এই ভিডিওর সাথে যে কোশ্চেনগুলো হচ্ছে এগুলো জাস্ট একটু করে ইন্ট্রোডাকশন, ঠিক আছে? তো আজকেও একটা ইন্ট্রোডাকশন টাইপেরই কোশ্চেন। দেখো, সাপোজ বলছে, কোশ্চেনটা ভালো করে শোনো, ঠিক আছে? লেখার দরকার নেই, তোমরা একটু ডায়াগ্রামটা ড্র করো। বলছে ধরো একটা কার, ঠিক আছে? একটা কার আছে, তো একটা কার ফার্স্টে রেস্ট কন্ডিশনে ছিল, ক্লিয়ার? আমি কারটা আঁকছি না, এটা দিয়ে দিলাম সার্কুলার শেপ, ঠিক আছে? জাস্ট এটাকেই কার ইমাজিন করো, ঠিক আছে? কার না, কারে শুধু চাকা, গাড়ির চাকাটাই আছে। তো ফার্স্টে রেস্ট কন্ডিশনে ছিল, এবার রেস্ট কন্ডিশন থেকে আস্তে আস্তে মুভ করতে স্টার্ট করলো। তাহলে রেস্ট থেকে মুভ করছে, ভেলোসিটি ইনক্রিজ করছে, মানে একটা অবভিয়াসলি একটা অ্যাক্সিলারেশন আছে। তাহলে সাপোজ ধরো এটা এখান থেকে মুভ করতে করতে এখানে এলো এবং অ্যাক্সিলারেশনটা ছিল A1 অ্যাক্সিলারেশন, ঠিক আছে? এই পয়েন্ট অবধি এলো, পয়েন্টটা সাপোজ ধরো এ পয়েন্ট, এটা ছিল ও পয়েন্ট, এ পয়েন্টে এলো। এবারে বলছে এ পয়েন্ট থেকে এর ভেলোসিটি ক্রমশ আবার ডিক্রিজ করতে চালু করলো। এখানে জিরো ভেলোসিটি ইনক্রিজ করতে করতে এ পয়েন্টে এসে ভেলোসিটি ম্যাক্সিমাম হলো, আবার এ পয়েন্ট থেকে ভেলোসিটি ডিক্রিজ করতে চালু করলো এবং আগেইন বি পয়েন্টে এসে এইটা রেস্ট কন্ডিশনে এলো, ঠিক আছে? তো এখানে বলছে ধরো ও থেকে এতে এটা আসতে টাইম লেগেছে T1, আর এ থেকে বি এটা টাইম লেগেছে T2, ক্লিয়ার? এটা টাইম লেগেছে T1, এটা টাইম লেগেছে T2 সেকেন্ড।
তো এই ভেলোসিটি ম্যাক্সিমাম যেটা হয়েছে ভি ম্যাক্স, এই ভি ম্যাক্সের ভ্যালুটা কত হবে, কোয়েশ্চেন নাম্বার 1। আর কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে যে এই যে ও থেকে বি পর্যন্ত যেটা গেছে এই গাড়িটা টোটাল কতটা ডিস্টেন্স কভার করেছে, সেটার ভ্যালু কত হবে, এস ফাইন করতে বলেছে। ফার্স্টে ভি ম্যাক্স, তারপরে হচ্ছে এস। ঠিক আছে, এবার দেখো এই কোশ্চেনটা কী করে করবো বলো তো। আমরা যদি এটা ছিল ফার্স্টে রেস্ট কন্ডিশন, ফার্স্টে নিজেরা একবার ট্রাই করো। ঠিক আছে, তো রেস্ট কন্ডিশন থেকে এ পর্যন্ত এসছে একটা অ্যাক্সিলারেশন a1 নিয়ে, আর অবভিয়াসলি এ থেকে বিতে গেছে আগেন রেস্ট কন্ডিশনে এসছে, বাট ভেলোসিটিটা ডিক্রিজিং অর্ডারে আছে, ডিক্রিজ করছে, তাহলে এটা অবভিয়াসলি রিটার্ডেশন এবং এটার ভ্যালু আমরা লিখি 2 a2। ঠিক আছে, ক্লিয়ার। এবারে দেখো আমরা যদি বলি টোটাল টাইম কত হবে, t = t1 + t2 সেকেন্ড, আঁকি না? ইয়েস। এবারে বলো তো এই ও থেকে এ এর মধ্যে যদি আমরা মোশনটা অ্যানালিসিস করি আর v = u + at যদি অ্যাপ্লাই করি, তাহলে আমি এটা তো v ফাইনাল ভেলোসিটি v, ও এটাকে অ্যানালিসিস করছি, তাহলে v ফাইনাল ভেলোসিটি, u রেস্ট কন্ডিশনে ছিল 0, আর a কত a1, আর টাইমটা কত t1, তাহলে t1 becomes v/a1, হ্যাঁ কি না, t1 becomes v/a1, ক্লিয়ার। আচ্ছা, এবার সেকেন্ড কেসে দেখো v = আমরা যদি u - at, এবারে যেটা হবে এখানে আমাদের ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি अगेन 0 না, ইয়েস অর নো। এবার এই কেসটা আমি এ বি কেসটা ধরছি, এটা ছিল ও এ কেস, এ বি কেসে ফাইনাল ভেলোসিটি কত 0, তাহলে 0, ইনিশিয়াল ভেলোসিটি কত ভি ম্যাক্স, মানে এটাই তো ভি ম্যাক্স আর এটাই ভি, এই ভিটাই বার করতে হবে আমাদেরকে, এটা ভি ম্যাক্সও লিখে রাখতে পারো, তাহলে এটা হচ্ছে ভি ম্যাক্স। আচ্ছা, এবারে বলো রিটার্ডেশনটা কত দেওয়া আছে a2, তাহলে -a2, কারেসপন্ডিং টাইম হচ্ছে আমাদের t2, এখান থেকে এটা কমপ্লিট করতে t2 টাইম লেগেছে, তাহলে t2 বিকামস, ভালো করে দেখো v max/a2 না, ইয়েস অর নো, এটা ইকুয়েশন নাম্বার 1 আর এটা ইকুয়েশন 2, ক্লিয়ার। ওকে, এবারে আমরা যদি t = t1 + t2 তে পুট করি, t1 এসছে v max/a1 আর t2 এসছে v max/a2, দিস ইজ ইকুয়ালস টু t। এবারে তাহলে কী হবে বলো তো, এখান থেকে আমাদেরকে v max-টাকে ফাইন্ড করতে হবে, রাইট। তাহলে আমরা a1 v max/a1 আর একটা হচ্ছে v max/a2, এবার এখান থেকে আশা করছি ইজিলি তোমরা v max-এর ভ্যালুটা ফাইন্ড করতে পারবে, কারণ আমরা যদি v max ওপর থেকে কমন নিই কী হবে বলো তো, 1/a1 + 1/a2, আই মিন a1 a2 LCM আর a1 + a2, তাহলে v max কত আসছে a1 a2/a1 + a2 মাল্টিপ্লাইড বাই t, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন, এটাকে এদিকে মাল্টিপ্লাই করে এটাকে নিচে নামাও, তাহলে ভি ম্যাক্স বিকামস, তাহলে এই ভি ম্যাক্সটা এই পয়েন্টে যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা গেন করেছে সেটার ভ্যালু আসছে a1 a2/a1 + a2 মাল্টিপ্লাই t, বা t ইজ দ্য টোটাল টাইম অর ডিউরেশন অফ টাইম, ক্লিয়ার। এবার নেক্সট বলেছে ও থেকে বিতে কতটা ডিস্টেন্স কভার করেছে, দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা বলো তো আমরা যদি এই যে মোশনটা করেছে অবজেক্টটা, পার্টিকেলটা, তার যদি একটা গ্রাফ ড্র করি, গ্রাফটা কীরকম হবে বলো তো দেখতে, গ্রাফটা হবে, আমরা এই দিকটা মুছছি একটু, হ্যাঁ এই পোর্শনটা জাস্ট, গ্রাফটা হবে দেখো কি ভার্সেস কী করবো, ভি ভার্সেস টি। তাহলে একদম ফার্স্ট কন্ডিশনে ও পজিশনে কী ছিল, অবজেক্টটা রেস্ট কন্ডিশনে ছিল, তাহলে ভেলোসিটি ছিল 0, 0তে মার্ক করলাম। ও থেকে এ এর মধ্যে ভেলোসিটিটা কন্টিনিউয়াসলি ইনক্রিজিং হয়েছে, হ্যাঁ কি না, তার মানে যে স্ট্রেট লাইনটা হবে সেটা লাইক দিস, ভেলোসিটি ইনক্রিজিং হয়েছে আস্তে আস্তে, টাইমও ইনক্রিজ করেছে, ভেলোসিটিও ইনক্রিজ করেছে, একটা সার্টেন টাইমে গিয়ে এই এ পয়েন্টে গিয়ে ভেলোসিটিটা হয়েছে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, এটা ভি ম্যাক্স। আবার এ থেকে কন্টিনিউয়াসলি ভেলোসিটিটা ডিক্রিজ করে আবার এটা বি পয়েন্টে এসে আবার ভেলোসিটি 0 হয়েছে, তাহলে এইটা ছিল আমাদের ভি ম্যাক্স, ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে ও এ বি এইটা t1 আর এদিক থেকে এটা টাইম লেগেছে t2, ক্লিয়ার, t2। আচ্ছা, এবার আমাদেরকে বার করতে হবে ডিস্টেন্স কী চেয়েছে, ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল এস, রাইট। আচ্ছা, এই যে গ্রাফটা এটা কী গ্রাফ, ভি ভার্সেস টি,
আর একটু আগেই বললাম ভিটি গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ কাকে ডিফাইন করে, এসকে ডিফাইন করে না, ভিটি গ্রাফের এরিয়া ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল এরিয়াকে ডিফাইন করে, ভিটি গ্রাফের এরিয়াটা এসকে ডিফাইন করে, ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমরা যদি ভিটি গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভটা করতে পারি, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেলটা এখানে তৈরি হয়েছে, ট্রায়াঙ্গেলটা যদি এরিয়া ফাইন্ড করতে পারি তাহলেই আমরা এসটা ফাইন্ড করতে পারবো। তাহলে বলো এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি? এস ইকুয়ালস টু ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হাফ ইন্টু বেসটা কত হবে? ওবি, আর ম্যাগনিটিউড বা নিউমেরিক্যালি ওবি কার সাথে ইকুয়াল? টোটাল টাইম টি এর সাথে, ইন্টু হাইটটা কত? ভি ম্যাক্স। আঁকি না? ইয়েস। এবারে ভ্যালু পুট করতে থাকো, হাফ ইন্টু টি, আর ভি ম্যাক্সের ভ্যালু এখানে পেয়েছি A1 A2 বাই A1 প্লাস A2 ইন্টু টি আর একটা, তাহলে এই টি আর টি মিলে টি এর স্কোয়ার। তাহলে ডিস্টেন্স কভার্ড বাই দ্য পার্টিকেল টি স্কোয়ার বাই 2 A1 A2 বাই A1 প্লাস A2 অ্যান্ড ভি ম্যাক্স ইজ A1 A2 বাই A1 প্লাস A2 মাল্টিপ্লাইড বাই টি। তাহলে এই ছিল আজকে আমাদের কয়েকটা কোয়েশ্চেন, তার সাথে সাথে দু একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট অলসো। তাহলে এই জিনিসটা তোমরা দেখতে থাকো, নেক্সট ক্লাসে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি স্টার্ট করবো। ওকে, তো আজকে অবধি কন্টিনিউ করতে থাকো। অল দ্য ভেরি বেস্ট, বাই।